ছাদের মধ্যে নিজের করা ছোট্ট এই শখের বাগান থেকে আজকে 4 ধরনের শাক আর নতুন চারা গাছের বেগুন তুলে ভাজি করে তৃপ্তি করে ভাত খেলাম ছেলেদেরকে নিয়ে। আমার ছাদ বাগান থেকে আমি আর আমার ছেলেরা মিলে কি শাক সবজির বাজার করি এবং কিভাবে রান্না করি তাই আজকে আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন যাবতই আমার পাঁচমিশালি শাক খেতে ইচ্ছে করছে। পাঁচমিশালি শাক বলতে হেঁচি বা সেচি শাক, মানে বিভিন্ন ধরনের শাক যে মাঠে ঘাটের থেকে আমরা তুলে আনি, সেই শাকটাই খেতে ইচ্ছে করছে। তো আমি যেহেতু ঢাকায় থাকি, তো আমার বাড়ির আশেপাশে ওই রকম কোনো শাক নাই। গ্রামে অবশ্য খুব সহজেই পাওয়া যায়, আর আমরা যদি ঢাকা শহরে থেকে কিনতে যাই তো বাজারে অনেক সময় পাওয়া যায়, কিন্তু সেই শাকগুলি আসলে কোথা থেকে আনে, ভালো বা খারাপ, এই মনে করে আর আমি পাঁচমিশালি শাকগুলি বাজার থেকে কিনে এনে খাই না। তাই পাঁচমিশালি শাক যেহেতু খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে আমার ছাদ বাগানে যে শাকগুলি আছে সেই সকল শাকগুলিকেই মিক্স করে রান্না করি। যেই ভাবনা সেই কাজ। চলে আসলাম ছাদে। তো ছাদে এসেই প্রথমে আমি আমার আলু শাকের ঝুড়িটা থেকে নতুন করে যে আলু শাক বের হয়েছে, তো আলু পাতাগুলো তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, এই ঝুড়িটা থেকে আমি সারা বছর ভরে আলু শাক খেতে পারি। এরপরে চলে আসলাম কয়েকটা পুঁই শাক তুলতে। এই যে কয়েকদিন আগেই কয়েকটা পুঁই শাকের ডাঁটি আমি বস্তার মধ্যে রোপণ করেছিলাম, তো সেই ডাঁটি থেকেই পুঁই শাকের ডগা বের হয়েছে, নতুন নতুন অনেক পাতাও হয়েছে। তো ভাবলাম এই পাতাগুলো তুলে নিই। এই বস্তাটা থেকে এর আগেও একদিন আমি পুঁই শাক তুলে নিয়েছি। আর আমার যে পুঁই শাকের মাচাটা আছে, তো পুঁই শাকের মাচাটায় এখন আর তেমন কোনো শাক নেই, কারণ পুঁই শাকের মাচাটা অনেক আগের, মানে পুঁই শাকগুলির বয়স হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, পুঁই শাক কিন্তু তেমন একটা ভালো হয় না। আর এই পুঁই শাকগুলি ভালো হওয়ার কারণ হচ্ছে বস্তার মাটিগুলো আমি নতুন করে প্রস্তুত করেছিলাম। মাটিতে জো আছে ভালো, তাই পুঁই শাকগুলো ভালো হয়েছে। এই যে আলু শাকের পাশাপাশি আমি পুঁই শাকগুলো তুলে নিলাম। আর এই যে দেখেন, এইখানে একটা সরিষা শাক গাছ, তো একটাই সরিষা শাক এখানে। তো গাছটার মধ্যে মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর ফুল বের হয়েছে। তো এখানে বড় বড় কয়েকটা পাতা ছিল, তো পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আমার ছাদ বাগানে আমি আরও 2টা ঝুড়ির মধ্যে সরিষা শাক বুনেছি, তো সেই শাকগুলো কিছুটা বড় হয়েছে, তো ভাবলাম সেখান থেকেও কিছু শাক তুলে নেব। এই সরিষা শাক গাছটার মধ্যে ভালোই কতগুলি পাতা ছিল বড় বড়, তাই এই শাকগুলি আগে তুলে নিচ্ছি। এই তো এই গাছটা থেকে আমার সরিষা পাতা শাক তোলা শেষ। এখন যে আমার ঝুড়িতে শাকগুলো হয়েছে, তো সেই শাকগুলো তুলে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ, ঝুড়িতে অনেক পরিমাণে সরিষা শাক হয়েছে, মানে কোথাও জায়গা নাই। তো ভাবলাম আমি এর মাছ থেকে কিছু কিছু তুলে নিই, তাহলে দেখা যায় কিছুটা ফাঁকা হবে আর গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়তেও পারবে। একসাথে অনেক হয়েছে, এই জন্য গাছগুলো ভালোভাবে বাড়তে পারছে না, তো আমি মাঝখান থেকে কিছু কিছু তুলে নিচ্ছি। সরিষা শাকটা কিন্তু রান্না করলে একটু তিতকুটে লাগে, তো তারপরেও আমার কাছে খুব ভালো লাগে সরিষা শাক। আর আজকে যেহেতু অন্যান্য শাকের সাথে মিক্স করে রান্না করব, তো সেই তিতে ভাবটা আর থাকবে না। এই তো ঝুড়িটার মধ্যে একটু বড় বড় যে শাকগুলি ছিল, তো আমি বেছে বেছে সেই শাকগুলোকেই তুলে নিলাম। আর এই যে আমার কুট্টুস, আমার ইলহানটাও ছাদ বাগানে আসছে আমার সাথে, তো সেও আমার সাথে এই শাকগুলো তুলতে চেয়েছিল, তো আমি তুলতে দেইনি, কারণ ও সবগুলো শাকই তুলে ফেলবে। এই জন্য শাকগুলো তোলার পরেই ওর হাতে একটু দিলাম, তাতেই আমার কুট্টুসটা মহা খুশি। মাশাআল্লাহ, নিজে নিজে খুশি হয়েই সে হাতে তালি দিচ্ছিল। যাই হোক, সরিষা শাকগুলো তোলার পরে চলে আসলাম কিছু লাউ পাতা তোলার জন্য। এই যে দেখেন, ছাদ বাগানে একটা সমস্যা, সকালবেলায় জানি কোন পাখি এসে ছাদ বাগানের যে কচি কচি পাতা থাকে, মানে যে কোনো গাছের পাতাই হোক না কেন, সে পাতাগুলো খেয়ে ফেলে। তো লাউ গাছেরও কিছু পাতা খেয়ে ফেলেছিল, তো ভাবলাম লাউ গাছের থেকে কিছু পাতা নিয়ে নিই। আমি তো লাউ শাক ছিঁড়তেছিলাম, আর এদিকে এসে দেখি আমার কুট্টুসটা বেগুন ছিঁড়ার জন্য টানাটানি করছে। কুট্টুসটা বেগুনটা ধরে টানাটানি করেও ছিঁড়তে পারিনি, তো আমি বললাম যে বাবা তুমি ধরো, আমি কেচি দিয়ে কেটে দিই। এই তো কুট্টুসটা বেগুনটা ধরেছে আর আমি কেচি দিয়ে কেটে দিলাম। তো এখন তো সে অনেক খুশি বেগুনটা পেয়ে।
এখন সে গাছ থেকে আরও ছিঁড়বে তাই বলতেছিল। তো ভাবলাম কিছু বেগুনও নিয়ে যাই। তো এই নতুন গাছগুলিতে এই বেগুনগুলি প্রথম আসছে, আর এই গাছ থেকে এগুলি আজকে আমাদের প্রথম বেগুন তোলা। এরপরে আমার বড় ছেলে ইছানো চলে আসছে। তো ইছানো বলছিল যে ইছানো বেগুন ছিঁড়বে। তারপরে ইছানো একটা বেগুন তুলে নিল। এই তো 4 রকমের শাক আর বেগুন তুলে নিলাম। আজকে এই রান্না করব, শাকগুলো রান্না করব আর বেগুনগুলো ভেজে দেব। এরপর আমি ছাদে বসেই শাকগুলোকে কেটে নিলাম। এখনই শাকগুলোকে ধুয়ে রান্না বসিয়ে দেব। এই তো ঘরে এসে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তো আমি এখানে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো শাকগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে এসে শাকগুলোকে আমি একটু উল্টিয়ে দিয়ে দিচ্ছি। শাকগুলো নাড়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আসলে শাক ভাজিতে তেল, ঝাল আর পেঁয়াজ নুনটা যদি ঠিক মতো হয়, শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিব। এই তো শাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে বাগার দিয়ে দিব। এই কড়াইটার মধ্যে আমি শাকটা বাগার দিব, এই জন্য আলাদা বাটিতে শাকটা তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ আর রসুনটা ভালো মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে শাক দিয়ে দিব। এখন ভালো মতো নেড়ে কিছুটা পানি আছে সেগুলো শুকিয়ে নিলেই এই তো শাকটা আমার রান্না হয়ে যাবে। এই তো শাকটা রান্না করে নিয়েছি। এরপরে আমি বেগুনগুলো ভেজে নিলাম। রান্নাটা শেষ করেই ছাদ বাগানের পাঁচমিশালি শাক আর বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে বসে পড়লাম ছেলেদেরকে নিয়ে। শাকটা এত ভালো লেগেছে কি আর বলবো। আমার ছেলেরাও খুব মজা করেই ভাতটা খেলো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।